এসব কথা ভাবতে ভাবতে কান্না করতে করতে সে বাইক নিয়ে রক্সির কাছে যাচ্ছিল, কারণ এখন তার কাছে শুধু রক্সি ছাড়া আর কেউ নেই। কিন্তু তখনই হঠাৎ করে তার বাইকের চাকা স্লিপ করে আর সে দূরে ছিটকে গিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় তার সামনে সে বুড়ো লোকটি দাঁড়িয়ে আছে। তখন জনির মাথা গরম হয়ে গেলে সে চেঁচিয়ে বলে, তুমি একজন মিথ্যাবাদী, তুমি বলেছিলে আমার বাবাকে সুস্থ করে দেবে। তখন সে লোকটি বলে, কন্টাক্ট অনুযায়ী আমি তোমার বাবাকে ক্যান্সার থেকে ঠিক করে দিয়েছি, কিন্তু তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কারণ মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিনও বাঁচতে পারে না। তখন এটা বলে সে জনের বুকে হাত দেয় আর সঙ্গে সঙ্গে জনের শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। সে বুড়ো লোকটি বলে, কন্টাক্ট অনুযায়ী আমি তোমার কাজ করে দিয়েছি, আর এইবার তোমাকে আমার কাজ করতে হবে, আর আজ থেকে তুমি সবাইকে ভুলে যাবে, আর যদি সেটা না করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে, আর আমার যখন তোমাকে দরকার হবে আমি তখনই ফিরে আসব, আর সেই কাজটি করতে পারলে আমি আবারও তোমাকে মুক্ত করে দেব। এই বলে সে বুড়ো লোকটি আবারও চলে যায়। আসলে সে লোকটি ছিল সাক্ষাৎ শয়তান। সে নিজের কাজের জন্য একজন করে রাইডারকে বেছে নিত আর তাদের আত্মাকে নিজের কাছে বন্দি করে রাখত এবং সেই রাইডারদের দিয়ে নিজের সমস্ত কাজ করাতো। এরপর যেহেতু জনির সাথে রক্সির দেখা হওয়ার কথা ছিল, তাই সে রক্সির কাছে যায়, কিন্তু তখনই সে বুড়ো লোকটার কথা তার মনে পড়ে, তাই সে রক্সিকে না নিয়ে সেখান থেকে চলে যায়। তখন রক্সি বুঝতে পারে জনি তাকে ধোঁকা দিয়েছে। এরপর বেশ কয়েক বছর কেটে যায় আর জনি এখন নামকরা একজন বড় স্ট্যান্টম্যান। আর আজকে জনি একটা বড় শো করতে যাচ্ছিল। তখন জনি বাইক নিয়ে অনেকগুলো গাড়ির উপর দিয়ে ঝাঁপ দেয়, কিন্তু তার বাইকের চাকা স্লিপ করে যায় আর তার ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্ট দেখে সবাই ভাবছিল যে জনি হয়তো মারা গেছে,